আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সোহেল, ডাচ বাংলা ব্যাংকের অফিসার। আমি এতদিন ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি হিসেবে সৌদি আরবে অবস্থান করেছিলাম। আপনারা যারা সৌদি আরবে ছিলেন এবং সৌদি আরব ছাড়াও অন্যান্য দেশ থেকে যারা যোগাযোগ করেছিলেন, সৌদি আরবের যে নাম্বারটি ছিল সেই নাম্বারে যোগাযোগ করতে পারতেন, বা সৌদি আরবে যারা অবস্থান করছেন সরাসরি সেই নাম্বারে কথা বলতে পারতেন। এখন থেকে আপনারা যারা যারা নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো তথ্যের জন্য যারা যারা যোগাযোগ করতে চান, নক করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমি বাংলাদেশে অবস্থান করছি, বাংলাদেশে থেকে ডাচ বাংলা ব্যাংকের সেবা দিচ্ছি। ডাচ বাংলা ব্যাংকের রেমিটেন্স রিলেটেড যে কোনো তথ্যের জন্য, যে কোনো ইনফরমেশনের জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া নেক্সাস পের মাধ্যমে যারা যারা অ্যাকাউন্ট খুলছেন বা নেক্সাস পের মাধ্যমে যারা যারা কোনো প্রবলেম ফেস করছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন থেকে এই নাম্বারে আমাকে সবসময় পাবেন। দীর্ঘদিন ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি হিসাবে সৌদি আরবে অবস্থান করায় সৌদি আরবের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ থাকবে। একটা নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে, কিন্তু নাম্বারে আপনারা পাবেন না, সরাসরি কল করে পাবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপে পাবেন। বাট বাংলাদেশের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনারা কলে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন ইনশাল্লাহ। আর ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অসুবিধা যারা ফেস করছেন, নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সময় যারা বিভিন্ন সমস্যা ফেস করছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে প্রবাসীরা। এছাড়া দেশে যারা যারা রয়েছেন তাদের সামনে হয়তো আমার এই ভিডিওটি যাবে, তারা সরাসরি আমাদের ডাচ বাংলা ব্যাংকের যে শাখা রয়েছে, নিকটস্থ যে শাখা রয়েছে, শাখা থেকে আপনারা সেবাটি নিতে পারবেন। এছাড়াও সবার জন্যই আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যারা যারা আপনারা যে কোনো ইনফরমেশন, কোনো প্রবলেম রিলেটেড কোনো ইনফরমেশন যারা জানতে চান আমার এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে সৌদি প্রবাসীরা যারা সরাসরি আমার সাথে কথা বলতেন, এখন হঠাৎ করে আমার ফোন নাম্বারটি বন্ধ পাচ্ছেন, তাদের জন্য যে সুখবর সেটা হলো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা এখন থেকে আমাকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও সৌদি আরব ছাড়াও অন্যান্য দেশে থেকে যারা ডাচ বাংলা ব্যাংকের সেবা নিচ্ছেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন সেবা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও একই বিষয়ে প্রযোজ্য থাকবে। নাম্বারটি আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো এই মেসেজটি দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে সকল লেনদেন করেন, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং সরকার প্রণোদিত 2.5% রেমিটেন্স বোনাস বুঝে নেন। ডাচ বাংলা ব্যাংক আপনার সেবায় নিয়োজিত। ডাচ বাংলা ব্যাংকের প্রবাসীদের জন্য যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা যারা পড়ছেন বা পড়বেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যারা নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অ্যাকাউন্ট খোলার আগে আপনারা বুঝে নেবেন যে অ্যাকাউন্টটা আমরা কিভাবে করব। যারা প্রবাসে আছি তারা কি দেশের বাংলাদেশি বিডি রোমিং করা সিম দিয়ে অ্যাকাউন্ট করলে কি সুবিধা হবে, নাকি যারা প্রবাসে আছি প্রবাসী নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ প্রত্যেকের জন্য। যারা প্রবাসে আছেন অবশ্যই প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন। যদি বিডি রোমিং সিম দিয়ে কেউ অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা প্রবাস থেকে চালাতে পারবেন না। তবে অ্যাকাউন্ট হয়ে যাবে যখন আপনি দেশে আসবেন। দেশে এসে এটিএম কার্ড এবং এটিএম কার্ডের যে পিন নাম্বার সেটা সংগ্রহ করার পর আপনারা কিন্তু বিডি রোমিং সিম দিয়ে প্রবাস থেকে যারা অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টটি কার্ড অ্যাড করার পর আপনারা কিন্তু চালাতে পারবেন। সো যারা প্রবাসে আসছেন অবশ্যই প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে ডাচ বাংলা ব্যাংকের সকল ইনফরমেশন জেনে বুঝে অ্যাকাউন্ট করবেন। আপনারা সুন্দরভাবে নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।